বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবার দ্রুত পণ্য রপ্তানি ও আমদানির জন্য ঢাকার পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও কার্গো ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। চলতি মাসের শেষে অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে এই সেবা শুরু হবে। বিমানবন্দর দুটি ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। রিপোর্ট সুমন মাহমুদের। পণ্য আমদানি ও রপ্তানি আরো সহজ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে চালু করতে যাচ্ছে কার্গো ফ্লাইট। ফলে পূরণ হতে যাচ্ছে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি। এতে পণ্য পরিবহনের সময় ও খরচ কমে আসবে। কার্গো ফ্লাইট চালুর ফলে চট্টগ্রাম বা সিলেট অঞ্চলের ব্যবসায়ীদের পণ্য পরিবহনে ঢাকার উপর নির্ভরশীলতা কমে আসবে। চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম দিকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এই কার্গো ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যে পরিমাণ পরিবহন করি আমরা এবং যে পরিমাণ রেভিনিউ আর্ন করি তা দিয়ে আমাদের মোটামুটি বাংলাদেশের যত এয়ারপোর্টগুলো আছে সবগুলো এয়ারপোর্ট এবং উন্নয়নমূলক কাজ কিন্তু আমরা এটা থেকে করছি। পরিকল্পনা আছে যে অ্যাটলিস্ট চিটাগং এবং সিলেট এই দুইটাকেই প্রফিটের ভিতরে নিয়ে আসা। সিলেটে আমরা এই সামনের মাসের বিগিনিংয়ে রোজার আগে আমি চেষ্টা করছি যে কার্গো অপারেশন করার জন্য। আমাদের সমস্ত প্রিপারেশন হয়ে গেছে, সমস্ত সার্টিফিকেশন হয়ে গেছে, বিদেশি এয়ারলাইন্সগুলো এসে দেখে গেছে। সো এখন জাস্ট ম্যাটার অফ টাইম তারা তাদের যে ইউরোপিয়ান যে দেশ থেকে আসবে তাদের যে সার্টিফিকেশন লাগে সেটা প্রসেস অন আছে, খুব শীঘ্রই ইনশাল্লাহ হয়ে যাবে। সো হয়ে গেলে আমরা হয়তো এপ্রিলের বিগিনিংয়ে মানে নেক্সট মাসের বিগিনিংয়ের দিকে হয়তো আমরা কার্গো অপারেশন সিলেট থেকে ফুল স্কেল শুরু করতে পারবো। আর আমার পরবর্তী পরিকল্পনা আছে চিটাগং শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কার্গো পরিকল্পনা গ্রহণ করা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান আরও বলেন, সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর ইতিমধ্যে ক্যাটাগরি 1-এ উন্নীত হয়েছে। বিমানবন্দরে কার্গো ফ্লাইটে পণ্য ওঠানামা ও চেকিং সহ সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এ দুটি বিমানবন্দর দিয়ে কার্গো ফ্লাইট চালু হলে রপ্তানিকৃত পণ্য স্বল্প সময়ে সরাসরি ইউরোপ সহ বিভিন্ন দেশে পৌঁছে যাবে। এটা হয়ে গেলে আমার ফুললি এয়ারপোর্টের যে সিস্টেম আছে ফুল সিস্টেম অটোমেটেড হয়ে যাবে। সেই অটোমেটেড হয়ে গেলে হবে কি আমরা যে ট্রাফিক ফ্লো সেটা আমাদের বাড়াতে পারবো, কারণ আমাদের প্রসেসিং টাইম কমে যাচ্ছে, আমরা বেশি পরিমাণে এয়ারক্রাফট হ্যান্ডেল করতে পারবো, যার জন্য আমাদের বস্তার বেশি করতে পারবো, আমাদের রেভিনিউ বেড়ে যাবে, আমার এয়ারক্রাফট আমি বেশি পরিমাণে আনতে পারবো। সৌদি এয়ারলাইন্স আমাদেরকে 36টা আছে, এখন 42টা, আরও অনেকগুলো তারা এক্সট্রা ফ্লাইট যাচ্ছে। পাশাপাশি অন্যান্য যত এয়ারপোর্টগুলো আছে এবং ডোমেস্টিক এয়ারপোর্টগুলো আছে প্রত্যেকটা কিন্তু অপারেশনাল কাজে আমরা অনেক গতিশীলতা এনেছি। আমার মেইন ফোকাস হচ্ছে অপারেশনাল কার্যক্রমে গতিশীলতা না, অপারেশনাল কার্যক্রমের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল করা। চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট পরিচালনায় সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসাবে দেখছেন কার্গো ব্যবসায়ীরা। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।